রাতে তরকারি ডাল আলু ভর্তা দিয়ে ভাত দিলেও হবে, কিন্তু সন্ধ্যাবেলা বাসায় কিছু না কিছু বানাতে হবেই হবে। তো একদম কিছু ছিল না, ফ্রিজে শুধু একটা বেগুন ছিল, একটা ডিম ছিল আর কয়েকটা আলু ছিল। তো সেগুলো দিয়ে কি বানানো যায় চিন্তা ভাবনা করতে করতে কাজে লেগে পড়লাম। বেগুনটাকে ধুয়ে চাকচাক করে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে কাটতে আমি ততটা অভ্যস্ত না, সেজন্য একটু 19-20 হয়েছে। আপনারা যতটা সম্ভব পাতলা করে চাকা চাকা করে কেটে নেবেন। তারপর লবণ পানিতে ভিজিয়ে রাখলাম 10 থেকে 15 মিনিটের মতো, যেন বেগুনগুলো নরম হয়ে যায়, সে সাথে কোনো নোংরা থাকলে সেগুলো বের হয়ে যাবে। তো এখন একটা ডিম, দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে সবগুলো একসাথে ভালো করে মিক্স করব। তার সাথে আমি একটা কাঁচামরিচ কেটে দিলাম। কাঁচামরিচটা জাস্ট একটা সুঘ্রাণের জন্য, এটার কোনো ঝাল নাই, একদম কচি ছিল। তারপরে দিয়ে দিলাম টমেটো সস, লবণ, তারপর গোলমরিচের গুঁড়া, লবণ, হলুদ, এইগুলাই। আর অতিরিক্ত কোনো মশলা যাবে না। এই তো বেগুনগুলোকে আমি লবণ পানি থেকে উঠিয়ে আর একবার ধুয়ে নিলাম, পাটির মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নিলাম। আর এগুলো হচ্ছে ব্রেড ক্রাম্বস। এগুলার কি কাজ সেটা অবশ্যই পরে বলবো। তা এখন আগে যে কাজ সেটাই আগে করে নিই। বাই দ্য ওয়ে, ভিডিওটা যারা দেখা শুরু করেছেন সবাই একটা লাইক দিবেন। পুরো ভিডিও দেখে কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সেই সাথে যারা নতুন দেখছেন আরও রান্না দেখতে আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। এই যে পুর যেটা রেডি করেছি সেটা বেগুনের ভেতর দিয়ে বেগুনটাকে হাতে হালকাভাবে চাপ দেওয়ার পর দোবাজে ভাঁজ হয়ে গেছে। এভাবে করে সমস্ত বেগুনের ভেতর আমি পুরটা ভরে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু অনেক বেশি টেস্ট। যারা খান নাই তারা অবশ্যই একবার হলেও বানাই খাবেন। গরম গরম বিকালবেলা সস দিয়ে খেতে এর থেকে ভালো স্ন্যাক্স আর কিছুই হয় না। তো সে যাই হোক, সবগুলোকে আমি ভালো করে পুর ভরে নিলাম। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি। তারপর বেগুনগুলোকে কর্নফ্লাওয়ার গোলা পানিতে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ডাবলভাবে কোট করে নিলেই কিন্তু রেডি। এই ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে ভুলে, তো এটা আপনাদেরকে বলে দিলাম, আপনারা এই কাজটা করে নেবেন। তারপর তেলের মধ্যে সবগুলো বেগুনকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন উল্টে পাল্টে করে ভেজে নিব। এই তো মিনিট 5 মতন মিডিয়াম টু লো আঁচে ভাজলেই কিন্তু রেডি হয়ে যাবে। আমাদের এই রেসিপিটার নাম কি দিব? পুর ভরা বেগুন দিলে মনে হয় ভালো হবে, তাই না? রেসিপিটার নাম কি দিলে ভালো হয় আপনারা পুরো রেসিপিটা দেখে একবার জানাইয়েন তো। আমার তো মনে হয়েছে পুর ভরা বেগুন দিলে মনে হয় বেস্ট হবে। এটা আপনি পোলাওয়ের সাথেও খেতে পারেন, বা যারা একঘেয়ে বেগুন ভাজা খেতে খেতে বিরক্ত, তারা কিন্তু খেতে পারেন গরম ভাতের সাথে। সাথে একটা শুকনা মরিচ রাখবেন, আর কিছু না। আমরা তো বিকেলে স্ন্যাক্সেই খেয়েছি। খেতে কেমন লেগেছে সেটা আপনাদেরকে মুখে বললে হয়তো বিশ্বাস করবেন না, বানিয়ে একবার খাবেন বারবার খেতে চাইবেন। আজ তবে এই পর্যন্তই।